তা কয়েকদিন আগে চলে এসো। আরে বাবা, এই বাড়ির কেউ কিচ্ছু সন্দেহ করবে না গো। উফ কল্পু, সেটা কি যেতাম না ভাবছিস? আচ্ছা ঠিক আছে, শোন, আমি সকালবেলাতেই একটা অটো রিজার্ভ করে চলে যাচ্ছি। দেখো বাবা, আবার আমাকে দেখে তখন আজকে উঠো না। হ্যাঁ, আবার কাল কেন দিদি? আজ রাতেই চলে এসো না গো। ওই ফিটফাট বুড়িটা ওর লোটা কম্বল দিয়ে না আজ দুপুরেই বিদে হয়েছে। আরে খেপা বুড়োটা, তার কথা বল। জমের অরুচি, সারা জীবন আমার বাবার ঘাড়ে বসে খেলো, দেখেছিস তো? আর দেখ কি একটা হাতির মাথা, তিনি নাকি প্রফেসরই করতেন। আরে নিজে একটা সংসার পর্যন্ত করতে পারলো না, সারা জীবন আমার বাবার ঘাড়ে বসে খেলো, আর আমাদের শুধু টিউক 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 করে টুকে গেল। কাকাবাবু তো আজকাল ওনার ঘর থেকে বেশি নামেনি না। আজও তো ওই শুধু খাবার সময় তখন বেরিয়েছিলেন। ও দিদি, তুমি আজকে রাতে আসছো তো? হ্যাঁ, তা না রে, রাতে না, সকালেই যাব। এই শোন কল্পু, আমার সেন্টুটা না ওই একটু ডিম ভরা ইলিশ খেতে ভালোবাসে, একটু আনিয়ে রাখিস কিন্তু। ওই ডিম ভরা ইলিশ ভাজা দিয়ে আমার সেন্টু ভাত খাবে। আচ্ছা, তাই হবে, তাই হবে, রাখছি। ভাল লাগে না, চলে যায়। যখনই আসবে এটা খাবো, ওটা নিয়ে রাখিস, এইভাবে কর। ওলে বাবা রে, বাবু শোনা বাবা, ও বাবাটা আমার, খাও বাবা খাও, পেট ভরে খাও। সন্ধেবেলা আরো ভালো ভালো খাবার দেবো। সত্যি? আচ্ছা বাবা, বলো তো তোমার স্কুলে হেড স্যার কখন আসে? হেড স্যার তো সবার আগে আসে। আচার বিক্রি করে নটরদা, আর হেড স্যার একসাথে আসে। ও আচ্ছা, খাও বাবা খাও, ভালো করে খাও। বাবুই, ও বাবা, হ্যাঁ ওই সব চাঁদাটা ক্লাসে ফটো ফটো করছিল, তুই ওর পাশে বসিস না তো? না, ও ফার্স্ট বেঞ্চে গিয়ে বসেছে, আমি লাস্ট বেঞ্চে বসেছি। ঠিক করেছিস, খুব ভালো করেছিস, একদম ওর পাশ ঘেসবি না, বুঝলি? খাও বাবা খাও খাও। আজ অম্মে দেখেছে ভাত, ভাতের কইছে প্রসাদ। ফার্স্ট বেঞ্চ বসো, আর তো দুদিন, তারপরে সব ডানা ছেটে দেব। কাজ হলো? তুই কাজ চলে যা, দাঁড়া আনছি। কথা আছে, এই যে এটা আমি তোমায় দিচ্ছি, কি করতে হবে? নিজের মুখটা বন্ধ রাখতে হবে। এই কথা যদি অন্য কাউকে বলেছিস না, এই ফুলদানি কলা করে ঠুসে দেবো মাথায় রেখে, তখন আবার ফেরত চাইবে না। আপদ। শোন, আমার বাবুর খাওয়া হলে ওর বাসনগুলো মেজে রাখ। কাকা বাবু কোথায় রে? সে তো উপরে। মন খারাপ? সন্ধ্যায় টিফিন করা হয়েছে? কোন প্রশ্নবোধক বাক্যের উত্তর কি প্রশ্নবোধক বাক্য হতে পারে? না না, ওই একটু শরীর খারাপ,
জল লাগছে। ও, সেই জন্য ঘরের দরজা জানলা বন্ধ করে বেহালা বাজাচ্ছিলে? এখন তুমি বলো, তোমার স্কুলে প্রথম দিন কেমন কাটলো? কজন বন্ধু হলো? এখনো হয়নি। আমারও তোমার মতো মন খারাপ। Great men thinks alike. রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতিতে লিখেছেন, বিদেশে এক সাহেব তার বাড়িতে পড়াতে আসতেন। তা তিনি বিশ্বাস করতেন যে পৃথিবীর সব প্রান্তে যত চিন্তাবিদরা আছেন তারা একই সঙ্গে একই জিনিস নিয়ে চিন্তা করেন। ও আচ্ছা দাদু, চিন্তাবিদরা শুধু চিন্তাই করেন, দুশ্চিন্তা করেন না? হয়তো করেন, তবে দুশ্চিন্তা বেশি করলে কি হয় জানো, ভালো কাজের মধ্যেও গোল বেঁধে যেতে পারে। ভালো কাজ তো ভালো মানুষরা করে। ভালো কাজটা করার আগে কিভাবে বুঝবো যে সে ভালো মানুষ? আবার অঙ্কের স্টেপ জ্যাম করলে, একটু বুঝিয়ে বলো। ভালো বন্ধু কিভাবে বুঝবো? এই প্রশ্নের উত্তর তোমার দাদুও জানে না। সেই জন্যই আমি সব সময়ের সবচেয়ে কাছের বন্ধুদের আমার বন্ধু বানিয়েছি। এই যে তোমার আশেপাশে দেখো আমার কত বন্ধু। বই? হ্যাঁ, ওই হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু। কখনো তোমার সঙ্গে ঝগড়া করবে না, অভিমান করবে না, সব সময় তোমার সাথে যাবে, তোমায় কত জিনিস শেখাবে, কখনো তোমাকে ছেড়ে যাবে না, কখনো তোমাকে সবার সামনে মনে আঘাত দিয়ে কথা বলবে না। বুঝেছি। কি? কেন তুমি অন্ধকারে বেহালা বাজাচ্ছিলে? বড়দা, চা। হ্যাঁ, আমি নিয়ে নিচ্ছি।